দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আড়াইশো বছর পুরনো কাছাড়ের রাজার আমলে শ্রী শ্রী কাচাকান্তি মায়ের মন্দির আপনাদেরকে আজ আমি দর্শন করাবো। তো সাথে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। শিলচর থেকে আমি রওনা দিয়ে দিলাম কাচাকান্তি বাড়ি। আজকে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বরাক নদীর ব্রিজটা, সদরঘাট ব্রিজ, আর এই হচ্ছে বরাক নদী। তো এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব আমরা, 40 টাকা মাত্র ভাড়া সদরঘাট থেকে। তো সাথে থাকুন, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে উধারবন যাওয়ার রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। হাইওয়ে দিয়ে আমরা চলে যাব কাচাকান্তি মন্দিরে। তো সাথে থাকুন আপনারা। অনেক বড় স্ট্যাচু, ভাষা শহীদ লৌহ প্রণাম মাতৃভাষা ঐক্য মঞ্চের উদ্যোগে এই অনেক বড় একটা স্ট্যাচু বানানো হয়েছিল। সেটা আমরা কাচাকান্তি মন্দিরে যাওয়ার সময় উধারবন্দে এটা পাই। এটা হচ্ছে নেতাজির বড় একটা স্ট্যাচু। ওই সামনের দিকে গিয়ে কাচাকান্তি মন্দির, এই দিকে গিয়ে এসে একটা পাওয়া যাবে ট্রেন্ডসের এদিকে গিয়ে সারি সারি দোকান মন্দিরে যাওয়ার জন্য পেয়ে গেলাম কাচাকান্তি মন্দির। এটা হচ্ছে একটা গেট। আমরা এই গেটে না ঢুকে সামনের গেটের দিকে ঢুকবো। খুব সুন্দর সময় সানসেটটা। আপনারা জানেন আমার খুবই প্রিয় সানসেট, এর জন্য এই সানসেটের টাইমটাই আমি ধরার খুব চেষ্টা করি। মন্দিরে লোকজন আছেন। এটা হচ্ছে কাচাকান্তি মন্দিরের গেট। এবার আমি গেটের ভেতর দিকে ঢুকে যাব। এটা হচ্ছে মন্দির। খুব সুন্দর আলপনা করা হয়েছে। কাচাকান্তি সেবা সমিতি। এটা হচ্ছে শিব মন্দির। দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে আমি এসেছি উধারবন কাচাকান্তি মন্দিরে। সেটা আমরা সবাই জানি, অনেক পুরনো সেই মন্দিরটা। এই মন্দিরের মধ্যে কী কী আছে, কী কী হয়ে থাকে, আমি সেবা সমিতির পক্ষ থেকে যিনি আছেন ওনার কাছ থেকে জেনে নেব আর আপনাদেরকে দেখাবো এই মন্দিরটা। তাহলে সাথে থাকুন আমার, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। আর যদি আমার চ্যানেলের কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আর দেরি না করে
চলুন আমার সাথে, আপনারাও আমার সাথে মন্দিরটা দর্শন করে দেবেন। सेल्फी ना इनमें लो इनमें নমস্কার, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দাদা। আমি এখন এসেছি কাঁচাকান্তি মন্দিরে। শ্রী শ্রী কাঁচাকান্তি সেবা সমিতির দাদার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের নিয়মাবলী কি কি হয়ে থাকে বা কোন সময় প্রসিদ্ধ কীর্তন বা পুজো এগুলো হয়। স্পেশালি আমাদের দর্শকদেরকে বললে ওরাও জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। ডিসেম্বরে বার্ষিক পূজা যেটা মন্দিরের ডিসেম্বরে হয়, ডিসেম্বরে বার্ষিক পূজাটা হয়। আচ্ছা, ওই সময় কীর্তন থাকে, প্রচুর লোক সমাগম হয়, প্রসাদও অনেক, প্রসাদ সবাই 50-60 হাজার মানুষ হয়। 50-60 হাজার মানুষ দুদিন ব্যাপী অনুষ্ঠান চলে, দুদিন ব্যাপী পুরো। আর এমনিতে তো দুর্গাপূজা হয়, বাসন্তী পূজা, দুর্গাপূজা দুটোটাই হয়, বিয়ে হয়। হ্যাঁ, স্পেশালি ওই বিয়েটা মানে আপনাদের এখানটার বিয়ে কিরকম কিভাবে করা হচ্ছে, মানে এটা তো আমাদের এখানে গার্জিয়ান তো আসতে পড়ে, কমপক্ষে 3 দিন আগে আসতে হয়, বুকিং করতে হয়, গার্জিয়ান লাগে, ডকুমেন্টস লাগে, তারপরে বিয়ে হয়। তারপরে গার্জিয়ান লাগে, ডকুমেন্টস লাগে, আর কমপক্ষে 3 দিন আগে থেকে ওনাদেরকে ইনফর্ম করতে হয়। তো আপনারা এটা ভালো করে নোটিস করে রাখবেন। একদম কম খরচে এই কাঁচাকান্তি বাড়িতে বিয়েও হয়, অন্নপ্রাশন, যারা যারা নতুন গাড়ি কিনেন সবাই এই মন্দিরে আসেন প্রথম পুজো দেওয়ার জন্য। আমাদের বরাক ভ্যালির কাঁচাকান্তি মন্দিরটা একদম প্রসিদ্ধ একটা অনেক পুরনো মন্দির। কত বছর পুরনো? 200-250 বছর হবে। 250 বছর। কাছাড়ের রাজার আমলের মন্দির 200-250 বছর তো হবে এই মন্দিরে। তো এত পুরনো একটা জাগ্রত মন্দির, সত্যি আমাদেরও ভাগ্য, আমরা বরাকবাসী হিসেবে আমরা একটা মেনে নেব, একটা প্রসিদ্ধ তীর্থস্থান আমরা বলতে পারবো। তো অশেষ ধন্যবাদ আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। এটা হচ্ছে কাঁচাকান্তি মন্দির। সব সময় মন্দিরে ভিড় লেগে থাকে, যে কোনো সময়, সকাল, সন্ধ্যা, বিকেল। এই দাদাকে একজন পেলাম। কোথা থেকে এসছেন দাদা? শিলচর থেকে না? আচ্ছা, তো প্রায় সময় অনেক জায়গা থেকে লোক এসে থাকেন এই মন্দিরে। বিশেষত সেটা বাসন্তী পূজা, দুর্গা পূজা সব কিছু হয়ে থাকে এই মন্দিরে। আর বিয়ে, পুরো মন্দিরটা ঘুরে ঘুরে একবার আমি দেখাবো আপনাদেরকে। অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। ওইদিকে কি আছে? হ্যাঁ, স্কুল, হায়ার সেকেন্ডারি অবধি না? এখানে কাঁচাকান্তি বিদ্যা মন্দির। কাঁচাকান্তি বিদ্যা মন্দিরটা কি কাঁচাকান্তি মন্দিরের স্পন্সর করেছে, বা অনেক ভালো একটা কাজ। কাঁচাকান্তি মন্দির স্পন্সর করেছে এই কাঁচাকান্তি বিদ্যা মন্দির। সেটা কি কি আছে? আর্টস আর কমার্স। কাঁচাকান্তি বিদ্যা মন্দির সোলার সিস্টেম না? ও, অনেক বড় ব্যাপার। এই মন্দিরটা পুরো সোলার সিস্টেমে চলে। 20 kVA সোলার সিস্টেম। বাহ, 20 kVA সোলার সিস্টেম বলতে অনেক বড় ব্যাপার। আর্টস আর কমার্স, হায়ার সেকেন্ডারি। ওইটার কিরকম ফিস টিস কিরকম? হ্যাঁ, আচ্ছা, আমি কলেজটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর, একদম ইনফ্রাস্ট্রাকচারটাও খুব ভালো। এই হচ্ছে গেট।
এই যে অনেক বড় এরিয়া নিয়ে এই স্কুলটা। সেটা কাঁচাকান্তি সেবা সমিতির থেকেই কিন্তু এই স্কুলটা বানানো হয়েছে। ফিস টিস কীরকম? কমফোর্টেবল না? অন্য স্কুল থেকে অনেক কম। অন্য স্কুল থেকে অনেক কম, ঠিক আছে। আর এবারে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এই পুরো গোটা অঞ্চলের পরীক্ষাটা এখানেই হচ্ছে, সেন্টারটা এটাই। প্রায় 800 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। 800 স্টুডেন্ট ম্যাট্রিকের পরীক্ষা দিচ্ছে, হায়ার সেকেন্ডারিরও আরও অনেক আছে পরীক্ষা দিচ্ছে। সেন্টার না এটা? সেন্টার। আমরা শুধু মন্দিরেই জানতাম, কাঁচাকান্তি মন্দির অনেক কিছু, কিন্তু এখানটা যে একটা স্কুলও করছেন ওদের সেবা সমিতির থেকে, এটা একটা অনেক বড় ব্যাপার। সেটাও আবার সোলার সিস্টেমে চলছে সব কিছু। আর সেন্টারও করেছেন, HSLC, HS এগুলো সব দাদা বললেন এখনই। স্কুলের রেজাল্টও কিন্তু 100%। স্কুলের রেজাল্ট কিন্তু 100%। দেখাচ্ছি এখন যেখানে বাৎসরিক অনুষ্ঠানে রান্না হয়, কত বড় বড় কড়াই আপনারা দেখতে পাচ্ছেন, ডেক কড়াই, এত বড় বড় এইগুলো। এই যে চুলা, এগুলো বানানো না? হ্যাঁ, কত বড় বড় চুলা লাকড়ি। আর কত হবে এটা? এটা একসাথে 1000 লোকের রান্না হয়। একসাথে 1000 লোকের রান্না। তো ভাবুন আপনারা, একসাথে 1000 লোকের রান্না হয় এগুলো কড়াইয়ের মধ্যে। আর এইগুলোকে ফেলে রাখা হচ্ছে না? হ্যাঁ, অনেক বড় বড় জিনিস। এই যে পুরো মন্দিরটা, এরিয়াটা অনেক বড়, বিরাট জায়গা। ওইটা আছে গেস্ট হাউস। গেস্ট হাউস, এখানে এসে থাকা যায়, থাকা খাওয়ারও সুবিধা আছে। খাওয়াটা বাইরে খেতে হয়। বাইরে খেতে হয়, এখানটা শুধু থাকার ব্যবস্থা আছে। আর ওই জায়গাটায় মনে হয় খাওয়া দাওয়া হয় না? হ্যাঁ, ওইটা উৎসবের সময়। এখানে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। সেটা কিসের জন্য বলতে পারবেন একটু? ওইটা হলো আসাম গভর্নমেন্ট থেকে ওই মন্দিরটা গ্রিন টেম্পল হিসাবে ডিক্লেয়ার হয়েছে, তাই এখানে গ্রিন টেম্পল হওয়ায় এখানে পরিবেশ বান্ধব এই ডাস্টবিনের ব্যবস্থা করা হচ্ছে। ওই কনস্ট্রাকশন চলছে এখানে। ওটা আসামের PHE ডিপার্টমেন্ট থেকে চলছে কাজ। খুব ভালো খবর, গ্রিন টেম্পল হিসেবে ওরা সিলেকশন হয়েছে, এটা সত্যি অনেক বড় ব্যাপার। তো প্লাস্টিক এখানে টোটালি বর্জন না? আমরা অন্য মন্দিরে গিয়ে দেখতে পাই পাতা, গ্লাস, এগুলো না, ওইগুলো পাবেন না। আমাদের এখন প্রসাদের যা ব্যবস্থা হয় ওগুলো থালাতেই হয়, আর না হলে কলা পাতা। বাহ, পেপার ডিশ বা প্লাস্টিক কোনো কিছু ইউজ হয় না। ঠিক আছে, পরিবেশ দূষণ মুক্ত যেটাকে আমরা বলি, সেটাই খুব ভালো। এরকম হওয়া উচিত, কারণ এত হাজার হাজার মানুষ প্রসাদ খাবে, সেইগুলো যে আবার ডাস্টবিনে যাবে, তারপরে রাস্তায় যাবে, তো এর থেকেই আমাদের পরিবেশটা নষ্ট হয়, দূষিত হয়। সত্যি খুব ভালো লাগলো। ভালো থাকুন আপনারা, এভাবে মন্দিরের সুন্দর সুন্দর কাজ করে যান, আরও যেন মন্দিরের উন্নতি হয়, এটাই আমার শুভকামনা। ঠিক আছে, ধন্যবাদ। তো কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে এসে দুইজন দাদাকে পেলাম। নমস্কার দাদা, আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনাদেরকে। আপনি কি এখানটার লোকেল? হ্যাঁ, লোকেল। কিরকম লাগে এই মন্দিরে আসলে পরে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? প্রত্যেক সময় ভিড় লেগে থাকে, যে কোনো শুভ কাজ এই মন্দিরের মধ্যে হয়, আমরা সবাই জানি। তো আপনারাও আসুন, যারা যারা লোকেল তো আসবেনই, আর বরাক ভ্যালির বাইরে থেকেও যারা আছেন আমার এই ভিডিওটা দেখছেন, আমাদের বরাক ভ্যালির মধ্যে এই কাঁচাকান্তি মন্দিরটাও কিন্তু একটা 5টা মন্দিরের মধ্যে একটা প্রসিদ্ধ মন্দির, তাই না? হ্যাঁ। তো আপনারা আসুন, কাঁচাকান্তি মন্দিরটা দর্শন করে যান। বাই বাই, থ্যাংক ইউ। আমি মন্দিরে উঠে যাচ্ছি, আপনাদেরকে মায়ের মূর্তিটা দর্শন করাবো। অনেক জায়গা থেকে লোকজন এসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। কোথা থেকে দাদা? কোথা থেকে এসছেন? শিলচর, মালসিমপুর, অরুণাচল।
কিছু বলবেন কিরকম লাগছে এখানটায় মন্দিরে এসে? ভালো লাগছে, প্রায় সময় আই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ব্যবসা কোনটা? শিলচা। দেখি আপনার জায়গাটা। এখানে ধূপ মোম জ্বালানো হচ্ছে অনেক জায়গা থেকে। কোথা থেকে এসছেন দিদি? তারাপুর, শিলচা, রায়গড়। আচ্ছা, এই যে মায়ের মূর্তি আপনারা দর্শন করে নিন। জয় মা কাচাকান্তি যেরকম স্বপ্ন যেরকম দেখেছিলেন সেইভাবে মূর্তিটা। জয় মা কাচাকান্তি। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই মায়ের মূর্তিটা দর্শন করে নিন। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাচাকান্তি মন্দিরে এসে অনেক দর্শনার্থীদেরকে পেলাম। জেনে নেব দাদাদের কাছ থেকে কোন জায়গা থেকে এসেছেন দাদা? মহারাজ। মহারাজ নমস্কার। কোন জায়গা থেকে এসেছেন? অরুণাচল আশ্রম থেকে। অরুণাচল আশ্রম থেকে। আমার সৌভাগ্য আপনার সাথে দর্শন হয়ে গেল, দেখা হয়ে গেল। সবাইকে নিয়ে এসেছেন, আপনি কোনো বিশেষ কারণ? আমাদের উপাসনা আছে। উপাসনা এই মন্দিরে? না মন্দিরে না, এখানে শিবপদ চক্রবর্তী বাসায়। আচ্ছা আচ্ছা, একজনের বাসায়। কার বাসায়? শিবপদ চক্রবর্তী। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিবব্রত চক্রবর্তী দাদার সাথে প্রথমে দেখা হয়েছিল আমার। সত্যি ভালো লাগলো আপনাদের সবার সাথে পরিচয় হয়ে দেখা হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা। আসার আমন্ত্রণ রইল। আইন আইন আইন। আমার সব বরাকবাসী সবাইকে অরুণাচল আশ্রমে আসার আমন্ত্রণ রইল। অশেষ ধন্যবাদ। খুবই ভালো লাগলো সত্যি। এই যে মন্দিরে এসে একটা পুচকুকে পেলাম। কি নাম গো তোমার? সাগরিকা মন্ডল। সাগরিকা মন্ডল। কোথা থেকে এসছো? ইটখোলা। ইটখোলা। ভালো লেগেছে আজকে? হ্যাঁ। কার সাথে এসছো? আমি আমার পিসি আর মাদের সাথে। পিসি আর মায়ের সাথে। বাহ, তোমার সাথে দেখা হয় আমারও ভালো লাগলো। ভালো থেকো, টাটা। টাটা। আমার সাথে সাথে আপনারাও শিব ঠাকুরকে দর্শন করে নিন। মন্দিরের প্রসাদ পেয়ে গেলাম। তো এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিবারের মতো আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও এসে হাজির হচ্ছি আপনাদের সবার সামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমার পাশে এভাবেই সবসময় থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি।